খুনের সংখ্যা 605, 196টি অপহরণ, 3496টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। প্রতিদিন মিল কারখানা বন্ধ হচ্ছে, কোনো মিল কারখানা নতুনভাবে তৈরি হওয়ার খবর আমরা পাই নাই এ পর্যন্ত। মানুষের আয় ইনকাম নেই, সেখানে আপনাকে কর দিবে কোথা থেকে? কিন্তু জোর করলেও তার কর শিখে দিতে পারবে না। তার কাছে টাকা থাকতে হবে, তার ব্যবসা বাণিজ্য থাকতে হবে, তার ইন্ডাস্ট্রি থাকতে হবে, তার দোকান থাকতে হবে, তার একটা ব্যবসা প্রতিষ্ঠানে তার কাজ করার সুযোগ থাকতে হবে। সেই সুযোগগুলি কমে যাচ্ছে। কাজে কর সামনের দিকে এই কারণে বাড়বে বলে আমি মনে করি না। আমি এইটার একটু ডিটেলভাবে পরে দিয়েছি। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। গণমাধ্যমে 8 জুন 2026 টিআইবির একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়। সেখানে বর্তমান সরকারের 100 দিনের যে তথ্য তুলে ধরা হয়েছে তাতে খুনের সংখ্যা 605, 196টি অপহরণ, 3496টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়াও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচলে ভয় পায়, কারণ যে কোনো স্থানে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হতে পারে এমন আশঙ্কা বিরাজমান। আমার বাসায় কয়েকদিন আগে মেহমান এসেছিলেন। উনি এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার আর কি। উনি রাত 10:30 বা 11:30 গেছে। আমি বললাম যে আসলে দিয়ে চলে যান, এখন তো রাস্তা খালি আছে, তুমি তাড়াতাড়ি পৌঁছাতে পারো। ও বললো না স্যার, ওখানে যাবো না, ওই নির্জন রাস্তা গেলে নিরাপত্তা নেই, আমি অনেক ঘুরে মেইন রাস্তা দিয়ে যাবো। মানুষের রাস্তা দিয়ে রাত 10টা 10:30 পরে হাঁটতে স্বস্তি বোধ করছে না। সেখানে স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে অগ্রসর হবে? সাধারণ জনগণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আস্থা রাখতে পারছে না, ফলে ব্যবসা বাণিজ্যে কোনো স্বাভাবিকতা থাকছে না। অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। এর মাঝে 400টির মতো মিল কারখানা বন্ধ হয়ে গেছে। মানে একটা বেশ 6 মাস আগের খবর, এখনও কিন্তু প্রতিদিন মিল কারখানা বন্ধ হচ্ছে, কোনো মিল কারখানা নতুনভাবে তৈরি হওয়ার খবর আমরা পাই নাই এ পর্যন্ত। ফলে বেকারত্ব বাড়ছে উল্লেখযোগ্য হারে। এরই মধ্যে বেশিরভাগ গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিং মিলের, যার অধিকাংশ শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান, এছাড়াও বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা আছে। অনেকেই বলছেন, সেদিকে একটি আজাদ সাহেব উনি বললেন যে আমার 10,000 মতো কর্মী আমার নিজেকে ছাঁটাই করতে হবে। অনেকেই বলছেন যে আমরা মিল কারখানা দিয়েছি, এখন গ্যাস পাচ্ছি না, আমরা এটাকে বন্ধ করে রাখতে হচ্ছে বা পার্সিয়ালি চালানো হচ্ছে, আমরা বেশি দিন হয়তো চালাতে পারবো না। ফলে মিল কারখানা বন্ধ হচ্ছে। বিনিয়োগ শূন্যের কোটা। বিনিয়োগ যে কোনোখানে কেউ মিল ফ্যাক্টরি করছে, ব্যবসার প্রতিষ্ঠান, এটা কোনোখানে আমরা দেখছি না, সবখানে একেবারে সম্পূর্ণভাবে বন্ধই বলা যায়। রপ্তানি আয় নিম্নমুখী। এই লাস্ট যেটা আমরা যে স্ট্যাটিস্টিক্স পেয়েছি রপ্তানি, সেটা কিন্তু মাইনাস, অলরেডি মাইনাস হওয়া শুরু হয়েছে। এবং পরবর্তীতে বিশ্ববাজার পরিস্থিতি এবং আমাদের আশেপাশের দেশগুলির যেটা তাদের স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি, এর কারণে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা টিকে থাকা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। আমাদের রপ্তানির প্রধান উৎসই হলো গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। এইটাতে কিন্তু রপ্তানি মাইনাস হচ্ছে। আর যদিও এখন পর্যন্ত প্রবাসী আয় ভালো, কিন্তু প্রবাসী আয়ের অনিশ্চয়তা অনেক বেশি। অনেকে বলছেন যে এখন যে ভালো দেখছেন, এটার অর্থ হলো যার যা ঘটি বাটি যা ছিল সব বিক্রি করে এখন দেশে পাঠিয়ে দিচ্ছে, যেহেতু সামনের দিকে তাদের কোনো নিশ্চয়তা নাই কতদিন থাকতে পারবে কি না থাকবে। এই জন্যই এই গ্রোথটা দেখছেন।